ভারতে প্রাইভেট আর চার্টার ফ্লাইট কতটা নিরাপদ? এই প্রশ্নটা কিন্তু এখন খুব বড় হয়ে দেখা দিয়েছে। আর এর কারণ হল সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা। তো আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাব। তো বিষয়টা কি? আসলে সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের সবাইকে কিন্তু বেশ ভাবিয়ে তুলেছে। বিশেষ করে যারা বিমান চলাচল নিয়ে খোঁজ খবর রাখেন, তাদের জন্য তো বটেই। একদম ঠিক দেখছেন। মাত্র 1 মাস আর তার মধ্যেই তিনটে দুর্ঘটনা। ভাবা যায়? এই ঘটনাগুলোই কিন্তু আমাদের বাধ্য করেছে এই সেক্টরটার দিকে নতুন করে তাকাতে। আর সত্যি বলতে ব্যাপারটা বেশ উদ্বেগের। ঘটনাগুলো কি? দেখুন, জানুয়ারি মাসেই মহারাষ্ট্রের বারামাতিতে একটা ছোট বিমান ভেঙে পড়ল। তার ঠিক পরেই ঝাড়খণ্ডের সিমারিয়ার কাছে আরেকটা। আর ওদিকে আন্দামানে একটা হেলিকপ্টারকে তো জরুরি অবতরণই করতে হলো। মানে পরপর এই ঘটনাগুলোই কিন্তু আলোচনার ঝড় তুলেছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ভারতের চার্টার আকাশে ঠিক কি হচ্ছে? এগুলো কি শুধু কয়েকটা আলাদা ননসেন্সড ঘটনা, নাকি এর পেছনে আরও বড়, আরও গভীর কোনো সমস্যা লুকিয়ে আছে? আচ্ছা, এই যে আমরা চার্টার এভিয়েশন বলছি, চলুন আগে একটু বুঝে নিই যে এই জগৎটা আসলে কি। কারণ এটা কিন্তু আমাদের চেনা কমার্শিয়াল ফ্লাইট সার্ভিসের থেকে বেশ আলাদা। আর এই পরিধিটাও হয়তো আমরা যতটা ভাবি তার চেয়ে অনেক বড়। ভারতে এখন এই মুহূর্তে প্রায় 133টা নন শিডিউলড অপারেটর, মানে সোজা কথায় চার্টার সংস্থা কাজ করছে। সংখ্যাটা শুনে অবাক হতে হয়, তাই না? এখান থেকেই বোঝা যায় যে সেক্টরটা আসলে কতটা ছড়িয়ে আছে। টেকনিক্যাল ভাষায় এদেরকেই বলা হয় নন শিডিউলড অপারেটর, বা সংক্ষেপে এনএসও। মানেটা কি? সোজা কথায় এরা কমার্শিয়াল এয়ারলাইন্সের মতো কোনো ফিক্সড রুট বা টাইম টেবিল মেনে চলে না। যখন যেমন দরকার সেভাবে এদের ফ্লাইট চলে। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু কোনো ছোটখাটো বাজার নয়। এটা একটা দ্রুত বাড়তে থাকা শিল্প। আর যখনই কোনো ইন্ডাস্ট্রি এত তাড়াতাড়ি বাড়ে, তখন তার উপর ঠিকঠাক নজরদারি রাখা আর সেফটি রুলসগুলো ঠিকমতো মানা হচ্ছে কিনা সেটা দেখা কিন্তু আরও অনেক বেশি জরুরি হয়ে পড়ে। আচ্ছা, এত সব ঘটনার পর নিয়ন্ত্রক সংস্থা, মানে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, বা আমরা যাকে ডিজিসিএ বলে চিনি, তারা কি করছে? চলুন এবার তাদের পদক্ষেপগুলোর দিকে একটু নজর দেয়া যাক। 24শে ফেব্রুয়ারি ডিজিসিএ শেষমেশ সব এনএসও বা চার্টার অপারেটরদের নিয়ে একটা মিটিং করে। সত্যি বলতে এই মিটিংটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল। যাই হোক, অবশেষে তারা নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনায় বসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। তো এই মিটিংয়ে বেশ কিছু জরুরি পদক্ষেপের কথা বলা হয়েছে। যেমন ধরুন, প্রথমত অপারেটরদের সেফটি পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা র্যাঙ্কিং করা হবে। এতে একটা স্বচ্ছতা আসবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা সংস্থাকে তাদের সেফটি ইনফরমেশন পাবলিক করতে হবে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। তৃতীয়ত, প্লেনের রক্ষণাবেক্ষণের উপর আরও বেশি করে জোর দেওয়া হবে। আর সবশেষে, এবং এটা সম্ভবত সবচেয়ে জরুরি, কোনো সমস্যা হলে এখন থেকে সংস্থার সিনিয়র ম্যানেজমেন্টকে সরাসরি তার দায় নিতে হবে। শুধু তাই নয়, আরও কিছু কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন ককপিট ভয়েস রেকর্ডার অডিট করা হবে। মানে পাইলট ট্রাক কী কথা বলছেন সেটা খতিয়ে দেখা হবে। প্লেনের জ্বালানির রেকর্ডও চেক করা হবে। এডিএসবি ডেটা, মানে প্লেনটা ঠিক কোথায় কোন দিকে যাচ্ছে সেই টেকনিক্যাল ডেটাও ভালোভাবে যাচাই করা হবে। আর পাইলটদের ডিউটি আওয়ার্স যাতে কোনোভাবেই বেশি না হয় সেটাও কঠোরভাবে দেখা হবে। আর ডিজিসিএ একটা খুব স্পষ্ট বার্তা দিয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তারা বলেছে বাণিজ্যিক স্বার্থকে নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া চলবে না। মানেটা খুব পরিষ্কার, কোনো ভিআইপির সময়ের তাড়া বা ব্যবসার চাপ কোনো কিছুই সেফটির চেয়ে বড় হতে পারে না। এটা একটা ভীষণ জরুরি আর কড়া বার্তা। কিন্তু প্রশ্ন হল, এই সমস্যাগুলো কি হুট করে তৈরি হয়েছে, নাকি এর শিকড় আরও অনেক গভীরে? যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব এই সেক্টরের চ্যালেঞ্জগুলো আসলে বেশ পুরনো। অতীতেও কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মনে করে দেখুন 2001 আর 2009 সালের দুটো বড় দুর্ঘটনা, যেখানে আমরা দেশের খুব বড় মাপের রাজনৈতিক নেতাদের হারিয়েছিলাম। কাজেই এই ঝুঁকিগুলো যে কতটা মারাত্মক তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আসল সমস্যাটা হলো কিছু সিস্টেমিক দুর্বলতা, মানে গোড়ায় গলদ। যেমন অনেক ক্ষেত্রে পাইলটদের ট্রেনিং বা অভিজ্ঞতার অভাব দেখা যায়। আমাদের দেশে ভালো সিমুলেটর ট্রেনিং সেন্টারের সংখ্যাও খুব কম। আবার কোয়ালিটি ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষকও যথেষ্ট নেই। সেফটি অডিটগুলো অনেক সময় ঠিকঠাক হয় না। এমনকি খোদ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এর নিজেরই নাকি কিছু জরুরি পদে যথেষ্ট লোক নেই। তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে সেখানেই আসছে, এই যে এত নতুন নিয়মকানুন, এগুলো কি এই গভীর সমস্যাগুলোর সমাধান করতে পারবে? ভবিষ্যতের রাস্তাটা কি সত্যিই মসৃণ হবে? অবশ্য সরকারের একেবারে টপ লেভেল থেকেও আশ্বাস পাওয়া গেছে। দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী নিজে বলেছেন, এই চার্টার ফ্লাইট অপারেশন নিয়ে একটা খুব পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা করা হবে। এটা অবশ্যই একটা আশার কথা। কিন্তু সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই। নিয়ম তো অনেক তৈরি হয়, কিন্তু সেই নিয়ম কঠোরভাবে আর লাগাতার প্রয়োগ করাটা তো সম্পূর্ণ অন্য একটা চ্যালেঞ্জ, তাই না? যখন মানুষের জীবন ঝুঁকির মুখে, তখন নিয়ম প্রয়োগের ক্ষেত্রে একটুও ঢিলিমি দেওয়া কি ঠিক? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে।